ওকে, তোমরা হচ্ছ এইচএসসি কত ব্যাচ? 25। এক্সারসাইজ 9.6, টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ প্যারামেট্রিক ইকুয়েশন। পরামিতিক সমীকরণের অন্তরীকরণ। পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ কি আমি বলছি না এর আগে? বলো, মনে আছে? মনে নাই? ওকে, তাহলে জিনিসটা মনে রাখবে এইভাবে। ধরো ক্লাসের সবচেয়ে ভদ্র মেয়েটার নাম হচ্ছে গিয়ে সাদিয়া। ফলে ক্লাসে যেই আসুক তারে সবাই সাদিয়ার সাথে কম্পেয়ার করে যে সে সাদিয়ার থেকে কত গুণ ভালো বা কত গুণ খারাপ। ওকে, তো ক্লাসে দুইটা মেয়ে আসলো, একটা নাম হলো এক্স, একটা হলো কি ওয়াই। দেখা গেল এক্স সাদিয়ার থেকে দ্বিগুণ ভালো, আর ওয়াই সাদিয়ার 1/3 ভালো। ঠিক আছে, এই ভালোর দিকটা পড়াশোনা হইতে পারে, নাচ গান হইতে পারে মুগ্ধতার মতন, বা অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, যে কোনো প্যারামিটারে হিসাব করা হচ্ছে যে এক্স মেয়েটা সাদিয়ার থেকে দ্বিগুণ ভালো, ওয়াই মেয়েটা সাদিয়ার থেকে 1/3 গুণ ভালো। মানে ওয়াই কিন্তু আসলে খারাপ, তাই না? ওর থেকে খারাপ। তো এই যে দুটা সাব ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। কি বলা হয়? প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ, যেখানে এক্স এবং ওয়াই কে একটা থার্ড কোয়ান্টিটির সাথে সাদিয়ার সাথে কম্পেয়ার করা হচ্ছে। এই থার্ড কোয়ান্টিটিকে বলা হয় প্যারামিটার, বা বাংলায় বলে পরামিতি, যার সাথে কম্পেয়ার করা হচ্ছে। এখন আমি চাচ্ছি এক্স এবং ওয়াই এর মধ্যে সরাসরি সম্পর্ক যাচ্ছে, যে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক। তাহলে কি করতে হবে? সাদিয়াকে গেট আউট করতে হবে, করতে হবে না? তাহলে কি করলাম? এক্স এবং ওয়াই এর মান ভাগ করলাম, ভাগ করে সাদিয়াকে গেট আউট করলাম। গেট আউট করলে আমি পাইলাম এক্স বাই ওয়াই ইকুয়াল টু 6। তার মানে এক্স ইকুয়াল টু 6y। তার মানে বলতে পারি যে এক্স হচ্ছে ওয়াই মেয়েটার 6 গুণ ভালো। দিস ইজ দ্য মেইন ইকুয়েশন। এটা হচ্ছে মেইন ইকুয়েশন। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে প্যারা বাদ দিলেই মেইন ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, তো এখানে প্যারা হচ্ছে সাদিয়া। ওকে, বুঝতে পারলাম? এখন প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আমার মেইন ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ। ঠিক আছে, তাহলে প্যারামিটার, প্যারামেট্রিক ইকুয়েশন, হাউ টু রিমুভ প্যারামেট্রি, এটা বুঝতে পারছো তো? ওকে, এটা গেল পরামিতিক সমীকরণের ব্যাপারে একটা ফ্যাক্ট। কে দিল এই মার্কার আমারে? এখন আমরা মনে করা যাক এক্স ইকুয়াল টু ফাংশন অফ টি। এক্স হচ্ছে কিসের ফাংশন? টি এর ফাংশন। আবার ওয়াইও কিসের ফাংশন? টি এর ফাংশন। এটা অন্য একটা ফাংশন, জি অফ টি। তাহলে এটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। এখন আমি কি করব? এখানে এক্স কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এক্স এর সাপেক্ষে না, কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে করলে আমি আরেকটা ফাংশন পাবো। ওয়াই কেও আমি ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, তাহলে আমি আরেকটা ফাংশন পাবো। কেমনে করবো? আমরা যখন ম্যাথ করবো তখন বুঝবো। তো আমাদের তো আসলে লাগবে কি? ডিওয়াই বাই ডিএক্স, তাই না? ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মুলা হচ্ছে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। অর্থাৎ ডিওয়াই বাই ডিটি এর মানটা বসাই দিব, ডিএক্স বাই ডিটি এর মানটা বসাই দিব, যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে সূত্র, যে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ওকে, সো এটা দিয়ে আমরা এখন অঙ্ক করবো। লিখে রাখো। তো আজকের সূত্র হচ্ছে এটাই, লিখে রাখেন। এখন আমরা ম্যাথে ঢুকবো। ছোট্ট একটু জিনিস, এই জন্য আজকে পড়াই দিব, নেক্সট দিন আমরা আসল বড় বড় জিনিস পড়বো। চলে যাচ্ছি প্যারামেট্রিক ইকুয়েশন, আমাদের শীটের টাইপ নাম্বার 10।
T10 টাইপ 10 একটা ফাংশন হচ্ছে এইটা দেওয়া আছে, আরেকটা ফাংশন হচ্ছে তোমরা পারলে পাশাপাশিও করতে পারো, আবার একটা করে তারপরে পরেরটাও করতে পারো, অ্যাজ ইউর খায়েশ। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। এটাকে কি করব, ইউবি করব। ইউবি বুঝো তো মুগ্ধতা? এই যে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তাহলে ইউ কে রেখে দাও ডি বাই ডিটি অফ কস টি, প্লাস কস টি কে রেখে দাও ডি বাই ডিটি অফ ই টু দি পাওয়ার টি। তোমরা যদি একবারে ডিফারেন্সিয়েট করতে হতে পারো তাহলে তো আরো ভালো। তো আমরা করি, এখানে হবে ই টু দি পাওয়ার টি, কস টি কে করলে কত? মাইনাস সাইন টি। এখানে কস টি, ই টু দি পাওয়ার টি কে করলে কি হবে? ই টু দি পাওয়ার টি। ই টু দি টি যদি কমন নেই তাহলে কস টি মাইনাস সাইন টি। আচ্ছা, এটা আমরা নিচে লিখি, ওয়াই ইকুয়াল টু 280। তাহলে এখানে হবে ডিওয়াই বাই ডিটি, যেটা হবে ডি বাই ডিটি অফ 280 সমান 2a। এটা বুঝো? টি কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1। সো আমি যদি টি কে টি দিয়ে ডিফারেন্সিয়েট করি 1। মুগ্ধতা ক্লিয়ার? ওকে, সো ফাইনালি তাহলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা কি জানি? ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটির মান পাইছি আমরা 2a, আর এখানে মান পাইছি আমরা এই হচ্ছে অ্যান্সার। সিম্পল না? সহজ জিনিস। দুটা ফাংশনকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিব, এটাই হচ্ছে অ্যান্সার। দেখি তো কেমন আসতেছে, বড়ই সৌন্দর্য আসতেছে। তোমরা প্র্যাকটিসের জন্য 9.6 এ ঢুকে প্যারামেট্রিক ইকুয়েশন তোমাদের ইচ্ছা মতো প্র্যাকটিস করবা। এখানে একদম সেরা সেরা কয়েকটা ম্যাথ দেওয়া আছে, বাট প্র্যাকটিসের জন্য কিন্তু এই কটা ম্যাথ করলে হবে না, তোমরা আরো কিছু ম্যাথ করবা। তোমরা জানো যেগুলো হচ্ছে ফরজ ম্যাথ, তাই না? ফরজের পাশাপাশি হালকা সুন্নত নফল করতে হবে, তাহলে তুমি ভালো মুসলিম হতে পারবা। শুধু ফরজ পড়ে ভালো মুসলিম হতে পারবা না। আমি যাচ্ছি 106 নাম্বারে। কোশ্চেনে দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ 2 cos t প্লাস cos 2t। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো, dx বাই dt একবারে করে দিব 2a মাইনাস সাইন টি, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন 2t ইন্টু 2। কেউ আসো যে বোঝো নাই? ভুল লিখছি একটা। কি ভুল লিখছি? এটা তো এখানেও গুণ হবে, এটা এখানেও গুণ হবে না? এই দেখো 2a, এই যে 2a cos টিকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন টি, এই যে a এখানে আসছে, cos 2t কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন 2t, আবার 2t কে ডিফারেন্সিয়েট করলে চেইন রুল। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 2a যদি কমন নেই, না মাইনাস 2a কমন নেওয়া যায়, তাহলে সাইন টি মাইনাস সাইন। ওকে, আমরা আরেকটু কাজ করে রাখি যদি কাজে লাগে। এটাকে সাইন সি মাইনাস সাইন মাইনাস মাইনাস আসবে না? ও আচ্ছা, মাইনাস কমন নিলে প্লাস হবে, রাইট, মাইনাস কমন নিলে প্লাস হবে। এখন এটাকে আমরা সাইন সি প্লাস সাইন ডি করতে পারি না? করে রাখি। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস
সি মাইনাস ডি বাই টু রেখে দিলাম, আর কিছু করার দরকার নেই। যেহেতু রিডিউস করা যায় করবা, কারণ সামনে লাগতে পারে পরে। এটা ডিপেন্ড করবে আসলে ওয়াই ফাংশনটা কেমন তার উপর। ওয়াই মোস্ট প্রবলি কাটতে পারে, এই জন্য লিখলাম। না কাটলে তো ওইটুকু লাগলেই হবে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, ম্যাথটা মাথায় রাখবা। তো আসো ডিওয়াই বাই ডিটি একবার ডিফারেন্সিয়েট করব। 2a সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কস টি, আর a সাইন 2 টিকে ডিফারেন্সিয়েট করলে কস 2t, 2 টিকে ডিফারেন্সিয়েট করলে 2। তো এখানে দেখো 2a কমন নেওয়া যাবে, তাহলে কস টি মাইনাস কস 2t। ঠিক আছে না স্যার? এখানে আমরা আবার কস সি মাইনাস কস ডি করতে পারি। তো কস সি মাইনাস কস ডি করলে হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তারপরে সাইন ডি মাইনাস সি বাই 2। অ্যান্ড ফাইনালি আমরা লিখবো যে দেয়ারফর dy by dx equal to dy by dt divided by dx by dt। dy by dt এর মান পাইছি 2a into 2 sin 3t by 2 sin t by 2, আর ওটা হচ্ছে মাইনাস 2a into 2 sin 3t by 2 cos t by 2। 2 কেটে দাও, শেষ। sin by cos cot। হুহ, 10 হবে? sin by cos হলে 10 হবে? ঠিক আছে, মাইনাস 10t by 2। ঠিক আছে, সো ট্রিগোনোমেট্রির জ্ঞানও কিন্তু লাগবে, শুধুই ডিফারেন্সিয়েশন করতে পারলেই হবে না। এখন আমরা যাবো 107-এ। বোঝার জন্য এই কটা ম্যাথই এনাফ, ঠিক আছে? বাট প্র্যাকটিস করার জন্য তোমরা বই থেকে যে কোনো আর 3টা 4টা ম্যাথ নিয়ে একটা কনসেপ্ট যতক্ষণ ক্লিয়ার না হবে ওর ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকবে। তোমরা আমার ম্যাথ চ্যানেলের জন্য সুন্দর নাম দিও তো। একটা আছে, এই নামটা কি ভালো বলো? কি আছে? এইটা আছে একটা একটা চ্যানেলের নাম, এটা রাখবো, সাইন্টিফিক্যালি ইনসেন অথবা ম্যাথমেটিক্যালি ইনসেন দিব। ভালো শোনায়? কেমন শোনা যায়? কি? ও আচ্ছা, আলি আলি ভালো লাগতেছে না? নাম দিয়ে দিলে ভালো একটা ছোটখাটো। এখানে প্যারামিটার হচ্ছে থিটা, এখানে প্যারামিটার কি? থিটা। তো ডিফারেন্সিয়েট করো, dx বাই dt লিখো না, আবার dx বাই d থিটা লিখবা। থিটাকে ডিফারেন্সিয়েট করলে 1, আর সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা। বুঝতে পারলাম? এন্ড 1 প্লাস কস থিটাকে আমরা আবার লিখতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2 ফ্রম ট্রিগোনোমেট্রি। ওকে, না জানলে শেষ। আরেকটা দেওয়া আছে y ইকুয়াল টু a 1 মাইনাস কস থিটা।
সিকিউ আমান কেন লকডাউন করাইলাম তোমাদের, 2 নাম্বার দিয়ে করাইলাম, তোমার জোর করে করাই নিলাম আমার দিয়ে লগের নিমূল নিয়ম। ফার্স্ট ইয়ার শর্ট কোশ্চেন পড়ছে তো কমন, এই জন্য ওরা কান্না করছে। শর্ট কোশ্চেন কঠিন লাগছে নাকি ওদের কাছে? দেখো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আর cos থিটা করলে মাইনাস সাইন থিটা, এটা হলো। তো এখানে এ সাইন থিটাকে কিন্তু আমি আবার ভেঙে লিখতে পারি কি, সাইন থিটাকে ভেঙে লেখা যায় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এরপর আমরা ভাগ করবো, পড়ো ভালো করে পড়ো, কোশ্চেন আরো কঠিন হবে সামনে। না পড়ে যারা পাশ করার ধান্দা করতেছো, খবর আছে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেই পাশ করতে হবে। dy বাই dx সমান হবে, যেই দিন গেছে গেছে, এখন ভালো হয়ে যাবে। ঠিক আছে সাদিয়া, ভালো হয়ে যাবে। 2a sin থিটা বাই 2 cos থিটা বাই 2। নাকি আবার বলবা সাদিয়ারা কখনো ভালো হয় না, এরকম বলবে নাকি? শেষ। আমরা আর 2টা ম্যাথ করব, করে তোমাদেরকে বিদায় দিয়ে দিব, বিদায়, বিদায়। ঠিক আছে, তাহলে কি কঠিন? কঠিন না, কিন্তু জানতে হবে যে এখান থেকে এটা লিখতে পারতে হবে, সাইন থিটাকে ভেঙে যে এটা লিখতে হয় এটা জানতে হবে। সো এই জন্য তোমাদের গ্রুপে ওই যে ভিডিও দেওয়া আছে ট্রিগোনোমেট্রির, ঠিক আছে, তোমাদের একমাত্র ওই ভিডিও বাঁচাইতে পারে, আর কেউ বাঁচাতে পারবে না। ওই ভিডিও দেখে দেখে জেনারেশন 1 থেকে জেনারেশন 5 সব ফর্মুলা মুখস্থ করে ফেলবা, মনে রাখার কৌশল সহ দেওয়া আছে। এর থেকে ভালো ভিডিও কই পাবা? ট্রিগোনোমেট্রির সূত্র মনে রাখার কৌশল সহ দেওয়া আছে, ওইগুলাই ওই জেনারেশন 1 থেকে জেনারেশন 5। এটা হচ্ছে জেনারেশন 5 এর ফর্মুলা, এটা এইটা এটা, ঠিক আছে। ফর্মুলাগুলো বসে, এই যে কালকে ছুটি আছে, একদম পণ করবা যে কালকে, কালকে কিছু ছিল জানি না, মহালয়া, তো কালকের ছুটিতে বসে একদম এসপার ওসপার করে ফেলবা। একমাত্র ত্রিকোণমিতির ওই 5টা ফর্মুলাই তোমাদেরকে বাঁচাইতে পারে। সামনে আসতেছে ইন্টিগ্রেশন, ঠিক আছে, জ্বর এসে যাবে ইন্টিগ্রেশন করতে গেলে ত্রিকোণমিতি ছাড়া। কথা বুঝছো? কোথায়? তোমাদের লাইফে সব জায়গায় ত্রিকোণমিতি আছে, যেখানে অ্যাঙ্গেল আছে ওখানে ত্রিকোণমিতি। প্রফেশনাল লাইফে তুমি কোনখানে ক্যারিয়ার করবা তার উপর ডিপেন্ড করে। তুমি ব্যাংকে চাকরি করো, ত্রিকোণমিতি লাগবে না। বাট তুমি যদি, তো ব্যাংকে চাকরি করলে তুমি সায়েন্সে কেন আসছো? তুমি কমার্সে পড়ো, কারণ ত্রিকোণমিতি উদাহরণ তোমাদের দেয় নাই যে তুমি একটা বিল্ডিং এর সামনে দাঁড়ায় বিল্ডিং এর হাইট মাপতে পারবে, এটা সবচেয়ে বেসিক উদাহরণ। আর যদি আরো অ্যাডভান্স উদাহরণ চাও, তুমি একটা ফাইটার প্লেন চালাচ্ছ, এই জায়গাটা বম্বিং করবা, বাতাসের স্পিড আছে, তোমার প্লেনের স্পিড আছে, তারপরে ওটার পজিশন আছে, তুমি খালি গিয়ে এটা বরাবর এখানে গিয়ে বোম ছাড়া দিলে নিচে পড়বে? এখান থেকে বোম ছাড়লে কই পড়বে? তো ট্রিগোনোমেট্রি লাগে না, অ্যাঙ্গেল লাগে না? তো ফিজিক্স তুমি যখন ক্লাস পড়তেছো, তখন তুমি পড়তেছো না যে আর ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, পড়তেছো না? তো এই যে সাইন আলফা আছে না, সাইন 2 আলফা আছে না, সাইন 2 আলফা মানে একটু সাইন আলফা কজ আলফা আছে না? ঠিকঠাক অ্যাঙ্গেল না মানলে তো তোমার ওয়ার ওয়ার ফিল্ডে কি হয়, তুমি এখানে আছো, তোমার তোমার বেজ হচ্ছে এখানে, তোমার এনিমি বেজ হচ্ছে এখানে, তুমি এখান থেকে প্লেন নিয়ে যাবা, ওখানে বোম মারো, উল্টা পাল্টা হলে তুমি নিজের বোম মারে উড়াই দিবে, ঠিক আছে, ঠিক ক্যালকুলেশন না হলে তুমি নিজের বোম মারে উড়াই দিবে। সো এটা হচ্ছে আরো অ্যাডভান্স জিনিস। ট্রিগোনোমেট্রি সব জায়গায় আছে, যেখানে অ্যাঙ্গেল ব্যাপারটা আছে ওখানে ট্রিগোনোমেট্রি আছে, ঠিক আছে। আমরা 105 করতেছি, 108 করে শেষ করে দিব। 105 হচ্ছে একটা ট্রিক কোশ্চেন,
বুয়েটে আসছে কিন্তু খুবই সহজ একটা ম্যাথ তাদের জন্য যারা জানে। আল্লাহ বলছে, হে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা সমান না। কি বলছে? আল্লাহ বলতেছে যারা জানেন আর যারা জানে না তারা সমান না। তোমাদের কি মনে হয় যারা জানে আর যারা জানে না তারা সমান? সমান না। এইটা একটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা, 2 tan inverse t এর, মনে আছে? যে বোকা সে কি করবে, এটাকে dx বাই dt বাইর করবে। dx বাই dt বাইর করার দরকার নাই, x এর ভ্যালু হচ্ছে 2 tan inverse t। আচ্ছা, তো dx বাই dt বাইর করার আগে একটু y এর চেহারাটা দেখো। dx বাই dt বের করতাম, বাট y ইকুয়াল টু আবার আছে, এন্ড লাকিলি এটাও 2 tan inverse t, রাইট? এখন যদি আমি x কে y দিয়ে ভাগ করি, তাহলে x বাই y ইকুয়াল টু কত হবে? 1। তাহলে y ইকুয়াল টু কত হবে? x। তাহলে dy বাই dx কত হবে? 1। শেষ। এই অঙ্ক বইটা আসছে। y কে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx, আর x কে ডিফারেন্সিয়েট করলে কত? 1। শেষ। ঠিক আছে, সো দ্যাট ইনভার্স ট্রিগোনোমেট্রি এই এটা জানা আছে, তার কাছে জিনিসটা ইজি হবে। আপনারা তো মাত্র একবার ডিফারেন্সিয়েশন করতেছেন, অনার্সে গেলে একটা ইকুয়েশনকে কয়েকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। এটা তো মাত্র একবার ডিফারেন্সিয়েট করতেছেন, আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। ঠিক আছে, তো ওগুলো শিখতে হবে। কি বলছো মেরুন? ডিফারেন্সিয়েশন কি কি প্রয়োগ? ডিফারেন্সিয়েশন তুমি হইতে পারে, ডিফারেন্সিয়েশন তুমি ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবা, ঠিক আছে? বিল্ডিং তৈরি করতে কি কি তৈরি কি দেওয়া লাগবে? আচ্ছা, ম্যাটেরিয়ালের একটা এস্টিমেট দেওয়া লাগবে। কয় টাকা লাগবে মালিকের একটা এস্টিমেশন দেওয়া লাগবে না? কয়জন এমপ্লয়ি লাগবে এস্টিমেশন দেওয়া লাগবে না? তারপরে কততলা বিল্ডিং হবে, আচ্ছা গেল কি যেন গেল, এটা কি গেল? ম্যাটেরিয়াল না? তারপরে কি গেল? টাকা। তারপর কি লাগলো? এমপ্লয়ি। তারপরে কত টাইম লাগবে বের করা লাগবে না? এই সবগুলোর ক্যালকুলেশন করে দিবে তোমাকে ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন, যেখানে তুমি কোন একটা জিনিস করার আগেই বলে দিতে পারবা যে কতটুকু লাগবে, রিস্ক ক্যালকুলেশন করে দিবে তোমার। তোমার বাজেট হলো 1 কোটি টাকা, 1 কোটি টাকায় এই বিল্ডিং হবে কিনা? এটা কি বিল্ডিং বানাইতে গিয়ে অর্ধেক বানায় এবার বসে থাকলে হবে? সব বিল্ডিং বানালে ছাদ দিলে না, সব বিল্ডিং বানালে দেয়াল দিলে না, দেখলে টাকা শেষ, তাহলে কেমনে হবে? এরকম কখনো হয়েছে? খুব কমই হয়েছে। যারা ক্যালকুলেশন করে করে এস্টিমেশন করে দেবো শুরু, তো তুমি প্রত্যেকটা এস্টিমেশন করতে গেলে তোমার এই ক্যালকুলেশন হবে। যখন বড় বড় ক্যালকুলেশন আমরা করবো, তখন ধর তুমি একটা কলার দাম 10 টাকা, তাহলে 10টা কলার দাম 100 টাকা, এই এই ক্যালকুলেশন দিয়ে হবে। প্রত্যেকটা তালায় একই পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে না, নিচতলার দিকে ম্যাটেরিয়াল বেশি লাগবে, উপরে তলার দিকে ম্যাটেরিয়াল কম লাগবে। প্রত্যেক তলায় একই পরিমাণ রড লাগবে না, সিমেন্ট লাগবে না। সেই ক্যালকুলেশন গুলো তুমি সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশন গুলো ডিফারেন্স ক্যালকুলেশন করবে। ঠিক আছে, রিস্ক ক্যালকুলেশন। ঠিক আছে, এসব ক্যালকুলেশন তুমি দেখাবা আগে, তুমি যদি চালাক হও একজন লোক রেখে এগুলাকে বাইর করবা, এরপরে দেখবা তোমার এই পরিমাণ পাত্তি আছে কিনা, থাকলে ওটা করবা, না থাকলে বাদ দিয়ে দিবা। বড় বড় বিজনেসম্যানরা এটাই করে, আগে রিস্ক ক্যালকুলেশন করায়, রিস্ক ক্যালকুলেশন করে দেখে যে বেশি রিস্ক বাদ দিয়ে দেয়, কম রিস্ক হলে নেমে পড়ে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তুমি গেলে বুঝবা, তুমি আগেই বুঝবা না। ঠিক আছে, ও লাস্ট ম্যাথ আজকের 108। তোমাদের হোমওয়ার্ক থাকবে 3.6 এর পুরো হইতে যে কটা ম্যাথ করা লাগে সবগুলা করবা, পুরো হইতে যে কটা ম্যাথ করা লাগে সব হোমওয়ার্ক। ও 9.6, এটা অনেকটা আগের একটা ম্যাথের মতো, আমরা করছি একটু আগে করলাম ওই ম্যাথটাই, তবে এখানে চাইছে ভিন্ন জিনিস। তো বের করলাম dx বাই d থিটা সমান 1 প্লাস cos থিটা বা 2 cos স্কয়ার থিটা বাই 2। এরপরে y ইকুয়াল টু দেওয়া আছে a
1 minus cos theta dy by dx a 0 plus sin theta 2 sin theta by 2 cos theta by 2। বাট এই প্রশ্নে বলছে যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করো, ডি ওয়াই বাই ডি এক্স চাই নাই, চাইছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান কত এটা চাইছে। ওটাকে বলা হয় সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই, সেকেন্ড ডেরিভেটিভ অফ ওয়াই, ওয়াই এর দ্বিতীয় অন্তরজ, বাংলা যারা আছে ওরা বুঝবে, দ্বিতীয় অন্তরজ সেকেন্ড ডেরিভেটিভ আর কি, সোজা কথা। তো আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। ফার্স্ট ডেরিভেটিভের ফর্মুলা কি? যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা, তাই তো? মান বসাও। তাহলে আমরা পাচ্ছি tan থিটা বাই 2, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মান। বাট আমার লাগবে কি সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে উভয় পক্ষকে আবার ডিফারেন্সিয়েট করুন। তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স সমান ডিডিএক্স অফ tan থিটা বাই 2। ওকে, এখন দেখো এই যে এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে ডি স্কোয়ার এক্স, সরি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এই পাশ তো ক্লিয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ওই পাশে কি হবে? ডিডিএক্স অফ ট্যান থিটা কি হয়? ডিডিএক্স অফ ট্যান থিটা কি হয়? সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, তারপর থিটা বাই 2 কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে না? তাহলে থিটা বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? হাফ ডি থিটা বাই ডিএক্স। এটাই মানুষ বুঝবে না, এটাই বুঝাই দিচ্ছি তোমাদের। তুমি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি লিখতা? আমাকে বলো, এখানে যদি tan y বাই 2 থাকতো কি লিখতা? dy বাই dx। তো থিটা থাকলে কি লিখবা? d থিটা বাই dx। হাফ হচ্ছে এই যে হাফ থাকবে, আর থিটাকে করলে d থিটা বাই dx। ক্লিয়ার? এখন d থিটা বাই dx এর মান কই পাবো? দেখো তো dx বাই d থিটার যে মানটা, এটারে উল্টা করলেই dx বাই d থিটার মান হবে না? এইটার উল্টা মানটাই কি d থিটা বাই dx না? তো এখান থেকে মানটা নিয়ে বসাই দাও, জায়গা নাই এখানে লিখি। তাহলে sec স্কয়ার থিটা বাই 2 ইনটু হাফ, আর এই মানটাকে উল্টায় লিখতেছি 2a cos স্কয়ার থিটা বাই 2। এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, বুঝতে পারতেছি। তাহলে মোটামুটি 1/4 sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। শেষ। নিচের কজ উপরে গেলে সেক হয়ে যাবে। এই ছিল প্যারামেট্রিক ইকুয়েশনের প্যারার কাহিনী। নেক্সট দিন আমরা 3.7 এ ঢুকবো। ও 9.7 এ ঢুকবো। ফার্স্ট ইয়ারকে 3 পড়াচ্ছি তো, এই জন্য ওটা মাথায় ঘুরতেছে। নাও, মুগ্ধতার কাছে সিট আছে, এটা নিয়ে যাও।